আমি তোমাদের একটা নতুন রেসিপি দেখাবো। এখানে দেখো, বিস্কিট কৌটোয় রাখলে বিস্কিট ভেঙে যায়। তো সেই ভাঙা বিস্কিটগুলো কী করব, সেই বিস্কিটের গুঁড়ো দিয়ে আজকে তোমাদের আমি কেক বানিয়ে দেখাবো। তো চলো, এখানে দেখো নিয়েছি কিছুটা কমলা লেবু, এখানে আছে ইনোর প্যাকেট, আর এখানে দেখো কাজু, কিছুটা ভাঙা কাজু নিয়েছি। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জুস ব্লগ, দেখতে থাকো। আর এখানে আমি নিয়েছি চিনিটা আর কৌটো থেকে বার করে নিই, কৌটোর মধ্যে থেকেই তোমাদের দেখালাম। আর আগেই দেখেছো কিছুটা লিকুইড দুধ নিয়েছি। তো আমি এবারে ওইগুলোকে, এখানে আমি বিস্কিটের যে ভাঙাগুলো ছিল সেইগুলো নিয়েছি, আর নিয়েছি এই যে দেখো, এখানে বিস্কিটের একদম ভেঙে যাওয়া গুঁড়ো গুঁড়ো হয়ে গেছিলো। আর এখানে দিয়ে দিলাম একটু চিনি। দুটোকে আমি মিক্স করে নেব মিক্সিতে। তাতে কি হবে, চিনিটাও গুঁড়ো হয়ে যাবে, আর বিস্কিটগুলোও তো গুঁড়ো আছে, আর একটু গুঁড়ো হয়ে যাবে, সফটনেসটা তাতে ভালো হবে। তা আমি দেখো গুঁড়ো করে নিয়েছি, কিন্তু যেহেতু চিনির ডালাগুলো এক জায়গায় হয়ে গেছে, আমি ওর মধ্যে একটু দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। আর দিয়ে দেবো ওর মধ্যে একটু নুন, হালকা করে অল্প করে একটু নুন দিয়ে দেবো। যে কোনো বাড়িতে মিষ্টি বানাবার সময় যদি একটু সামান্য ওতে নুন দিয়ে দাও, নুন ফেলে দাও, তাহলে কী হবে, মিষ্টিটা আরও বেশি ভালো হবে, টেস্টি হবে। মিষ্টির ভাবটা মনে হবে যেন একটু অন্য রকম লাগে। তা আমিও তাই করেছি, একটু নুন দিয়ে দিয়েছি। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব লিকুইড দুধ। একটু বুঝেই দিতে হবে দুধটা, যাতে একেবারে পাতলা না হয়ে যায়, আবার একেবারে মোটাও না হয়ে যায়। সঙ্গে দিয়ে দিলাম একটু সাদা তেল। ওইগুলোকে আমি ভালো করে, আবার দেখো কিছুটা কাজুও দিয়ে দিলাম, 2-4 দানা কাজু দিয়ে দিলাম। আর আলাদা একটা মিক্সির মধ্যে আমি কমলা লেবুটা নিয়ে নিলাম, কয়েক পিস কমলা লেবুর কোয়া, ওগুলোকেও একটু মিক্স করে নিলাম। আর একটু ছাঁকনি দিয়ে কি করব, ওটাকে আমি ছেঁকে নেব, কারণ এইটা পুরো দিলে একদম ভেদভেদিয়ে যাবে, খেতে ভালো লাগবে না। ওই জন্য ওটাকে আমি ছাঁকনি দিয়ে ওর জাস্ট জুসটা আমি বার করে নেব। আর ওপরে যে ছ্যাগড়াটা থাকবে, মানে যেটা আর কি আঁশগুলো, সেগুলো আমি ফেলে দেব। তো সব কিছু ওর মধ্যে আমি মিশিয়ে নিলাম। আর এখানে একটা সিলভারের ডেকচি নিয়েছি, ওর মধ্যে আমি বাটার দিয়ে পুরোটা মিশিয়ে নেব, মাখিয়ে নেব আর কি, যেটা যাতে আমার ডেকচির গায়ে লেগে না যায়। এবার আমি মিক্সিংয়ের মধ্যে দিয়ে দিলাম একটা গোটা ইনোর প্যাকেট। এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ, এর মধ্যে কিন্তু আমি কোনো রকমের ডিম দিইনি। ভ্যানিলা এসেন্সটা দিলাম, কারণ আজকে ছিল মঙ্গলবার, যাতে সবাই এটা আমরা খেতে পারি, কারণ মঙ্গলবার তো নিরামিষ খাই, সেই জন্য। এবার ওটাকে আমি ভালো করে মিশিয়ে নিলাম ভ্যানিলা এসেন্সটা। এরপরে ডেকচির মধ্যে পুরো মিক্সির মধ্যে যা পেস্ট করেছিলাম সবটাই ওর মধ্যে দিয়ে দিলাম। ওপর থেকে আমি এবার কয়েকটা কাজু সাজিয়ে দিলাম। এবার একটা চাটু বসিয়ে দিলাম, চাটুটাকে 5 মিনিট একদম দেখো 5 মিনিট আমি এটাকে গরম করে নিলাম। গরম করে নিয়ে বসিয়ে দেওয়ার পরে দেখো আমি একবার চেক করে নিচ্ছি।
প্রথমে লো ফ্লেমে রাখবে না, 5 মিনিট পরে ওটাকে লো ফ্লেমে দিতে হবে। তারপরে দেখো আমি প্রেশারটা দিয়েছিলাম কারণ একটা ভারী কিছু চাপা দিই সেই কারণে। আর এখানে দেখো হয়ে এসছে আমার, তবে আর একটু হবে, যেহেতু এই দেখেছো আমার ছুরির গায়ে কিন্তু লেগে যাচ্ছে, লেগে গেলে জানতে হবে ভেতরে ওটা কাঁচা আছে, সেই জন্য ওটাকে আমি আবার বসিয়ে দিলাম, মানে নামালাম না, ওটা রেখে দিলাম, কুক হতে দিলাম আর একটু, তাহলে হয়ে যাক। এইবার আমি দেখো নামিয়ে নিলাম। আর দেখছো তোমরা, দেখতেই পাচ্ছ জিনিসটা কীরকম দেখতে হয়েছে। বন্ধুরা কমেন্ট বক্সে একটু জানাবে। আর এবার দেখো আমি ছুরি দিয়ে ওটাকে ভালো করে ছাড়িয়ে নিলাম। এবার আমি উল্টে ওটাকে একটু নিচ থেকে পিছন দিকে একটুখানি হাত দিয়ে ট্যাপ ট্যাপ করলাম, ওটা বেরিয়ে এলো। আর দেখতে পাচ্ছ কেকটা আমাদের কত সুন্দর হলো। এটা হচ্ছে পুরো বিস্কিটের কেক, ময়দা না আটা, সব কিছু তোমাদের সামনেই করলাম আর তোমাদের সামনেভাবে দেখিয়ে দিলাম। এবার একটু কাটা যাক, কারণ কতটা সফট হয়েছে তোমরাও তো দেখবে বন্ধুরা, হয়তো বা খেতে পারবে না, কিন্তু দেখতে তো পারবে, দেখে বুঝতে তো পারবে যে দিদিভাই এটা কীভাবে করলো আর কতটা সফট করলো। আর সত্যি বলছি ভীষণই ভালো হয়েছিল খেতে। দেখো পুরো স্পঞ্জের মতো হয়েছিল জানো তো। তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে তোমরা একটু জানিও আমাকে কমেন্ট বক্সে। তো চলো এবার পিস পিস করে কেটে শ্বশুর বাড়ি মানে শাশুড়ি মাকে শ্বশুরমশাইকে না খাওয়ালে ঠিক মনটা ভালো লাগবে না, কারণ ওরাও বলবে আমাকে খেয়ে কেমন হয়েছে। যদিও ভিডিওটা আগের, তা ওনারা খেয়ে কিন্তু খুব প্রশংসাই করেছিল, বলেছিল খুব সুন্দর হয়েছে বিস্কিটের কেক। তো এই পর্যন্ত, টাটা।